বাগান দেখিয়েছি, বাগানের ফসলও তো তোমাদেরকে দেখাতে হবে। যখন আমরা সংসার করব সেখানে বটি থাকবে না, শুধু চুড়ি থাকবে। গোলাপ ফুল কার জন্য? এই যে আমাদের কোফতাগুলো ভাজা হয়ে গেছে। সাইড বাই সাইড জীবনে অনেক কিছুই চলে, ঠিক বোন থাকার যে কি সুবিধা। কাঁচকলার কোফতা কারি, এগুলো দিয়ে গোপালের জামা বানাবো। আমি বোনকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। সকালে তোমাদেরকে যেমনটা বললাম, চোখে মুখেই অসুস্থতা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমরা অনেকেই আমাকে বলছো যে দিদি লং ব্লগ কেন দিচ্ছ না। আশা করি আমার গলার অবস্থা দেখে বুঝতে পারছো। এখনো অল্প অল্প আমার গলাটা ভাঙা ভাঙা রয়েছে। বেশ কয়েকটা দিন আগে আমার প্রচণ্ড গলা ব্যথা, ঠান্ডা লেগে গেছিলো, কাশি, আর তারপরে হালকা জ্বরও ছিল। কয়েকটা দিন আমি শুধু গরম জল খাচ্ছি, গার্গেল করছি আর ভেপার নিচ্ছি, এইভাবেই কেটে যাচ্ছে। তাও আগের যে সমস্ত ভিডিও শ্যুট করা ছিল, মানে আমি মিনি ভ্লগের কথা বলছি, সেগুলোতে আমি টুকটাক ভয়েস ওভার করেছি। মানে জেনারেলি আমি একই দিনে 2-3টে ভিডিও ভয়েস ওভার করি, বাট এত গলা ব্যথার জন্য আমি খুব মানে স্লোলি একদিনে হয়তো একটা ভয়েস ওভার করতে পারছিলাম। একটানা কথা বলা সম্ভব হচ্ছিল না, গলাটার একটু রেস্টেরও দরকার ছিল। যেদিন গলা ব্যথা হয় সেদিন তো সকাল থেকে বিকেল অবধি আমি একটা শব্দও গলা থেকে বের করতে পারিনি। মানে আমার ঠান্ডা লাগলেই সবার আগে আমার গলাতে সমস্যা হয়। যাই হোক, এখন বাজে সকাল 11টা। আজকে 7 তারিখ, 7th মে। ডেটগুলো আমি মেনশন করে দেবো, তাহলে তোমরা যারা দেখছো তোমাদের একটু বুঝতে সুবিধা হবে যে এটা কোন দিনের ব্লগ তোমরা দেখছো। আজকে লং ব্লগটা আমি জাস্ট শুরু করেছি। সারাদিন যা যা করবো তোমাদেরকে অল্প বিস্তর তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ তোমরা লং ব্লগগুলো দেখতে খুব পছন্দ করছো, আমারও খুব ভালো লাগছে করতে। যাই হোক, চলো এখন আমি হচ্ছে গিয়ে যেটা করব সেটা হলো আমাকে হেয়ার অয়েলিং করতে হবে, কারণ আজকে আমার শ্যাম্পু করার দিন। তার আগে আমি সকালবেলা কফি খেয়েছি, আর কলা মানে কাঁচকলা আর আলু সেদ্ধ অলরেডি আমি করে ফেলেছি। আজকে আমি কোফতা কারি বানাবো, তো সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বোন গেছে পড়তে, পিঙ্কি ওই ঘরে প্রজেক্ট করছে। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে এখানে আমার কাঁচকলা আর আলু সেদ্ধ হয়ে গেছে। একটু আগে রোদ ছিল, একদম পুরো ব্রাইট একটা সানি ওয়েদার ছিল। এখন আবার মেঘলা হয়ে আছে। মেঘলা হলেও একদম ওয়েদারটা পুরো গুমোট হয়ে আছে, এত গরম লাগছে না সকাল থেকে। এই যে ট্রাইপডটা দেখছো, এটা আমি নতুন স্প্ল্যানেট থেকে কিনেছি। এর আগে একটা শ্যুট করেছি, আজকে লং ব্লগের জন্য প্রথমবার ইউজ করছি। বাট এটার সিস্টেমগুলো আমি খুব একটা ঠিক করে বুঝতে পারছি না। এটা যে এই দিকে কিভাবে হবে, মানে ব্লগ যখন করব এরকমভাবে নামাতে পারছি না আমি। তাই আমি বোনকে ডেকেছি, ও হচ্ছে আমার বাড়ির ইঞ্জিনিয়ার। এই কলা আর আলুটা এখন না খুব গরম, এখন আমি ছাড়াতে পারবো না, তো ওই জন্য এটা সাইড করে রাখছি। এখন আমার রান্নার জন্য যা যা লাগবে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, আর টমেটোটা বাড়িতে নেই, বোনকে আনতে বলেছি। মানে ছোট বোন ও টিউশন গেছে, ও ফেরার সময় টমেটোটা আনবে। এখন আমি এগুলো একটু কেটে নিই। পেঁয়াজ কাটতে গিয়ে আমার পুরো চোখের জলে নাকের জলে হয়ে গেছে। তোমাদেরকে দেখাই, পুরো মেঘলা হয়ে গেছে, আর এক্ষুনি বৃষ্টি নামলো বলে। এখানে আমার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এই যে আমার মা এখানে শাক কাটতে বসেছে। এটা কি শাক আছে আমার? নোটে শাক। শুধু নোটে শাক আছে না, ওর সাথে আরো অন্য কিছু আছে? আমার বাবা এক গামলা শাক নিয়ে চলে এসেছে কালকে। আমাদের বাড়িতে কিছু হোক না হোক শাক সবজিটা প্রচুর হয়, বিশেষ করে শাক ভাজাটা। হ্যাঁ, এইটা হচ্ছে আমার মাই হচ্ছে লাস্ট জেনারেশন যে বটিতে কাটতে পারে। আমিও বটিতে তেমন কিছু কাটতে পারি না, পিঙ্কি তো একদমই পারে না, আমি তাও যতটুকু পারি। পিঙ্কি একদমই বটিতে কিছু কাটতে পারে না, আমার তো বটিতে ভয় লাগে। এরপর থেকে মা আর বটি থাকবে না, যখন আমরা সংসার করব সেখানে বটি থাকবে না, শুধু ছুরি থাকবে। অনেকে ছুরিটা পছন্দ করে, অনেকে ছুরিতে খুব তাড়াতাড়ি করে। হ্যাঁ, ছুরিতে আবার অনেকে খুব তাড়াতাড়ি করে। হ্যাঁ হ্যাঁ, আমি ছুরিতে অত তাড়াতাড়ি পারি না, কিন্তু আমার মা বটিতে, আমার মা খুব স্পিডে করতে পারে। বিশেষ করে পেঁয়াজ টেয়াজ যখন কাটে, বাবা, মা মাঝে মধ্যে না দেখেই কাটে। ফ্রিজ থেকে আমি
এই আমুলের ফ্রেশ ক্রিমটা বের করলাম। বেসিক্যালি আজকে কোপ্তা কারি এই কারণেই হচ্ছে, কারণ বেশ কিছুদিন আগে আমি মালাই কাতলা বানিয়েছিলাম, সেটা রেসিপিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেই মালাই কাতলা বানানোর জন্য আমি ফ্রেশ ক্রিমটা অর্ডার করেছিলাম ব্লিঙ্কিট থেকে। আর এটার লাস্ট ডেট হচ্ছে 18ই মে, এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর আমাদের দৈনন্দিন রান্নায় খুব একটা বেশি তো ফ্রেশ ক্রিম ইউজ হয় না, তো এটাকে ইউজ করার জন্য আজকে আমি কাঁচকলার কোফতা বানাচ্ছি। মানে ভাবো তাহলে, এটাকেই বলে বাঙালি, মানে বাঙালি কোনো কিছুই নষ্ট হতে দেবে না। আবার যদি আগামী দিনে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটাকেও কিভাবে ইউটিলাইজ করতে হয় আমরা ঠিক রাস্তা খুঁজে বের করতে পারি। তো আজকে আমি গ্রেভিটাতেই ফ্রেশ ক্রিমটা দেবো যাতে এটা শেষও হয় আর গ্রেভিটা একটু টেস্টিও হয়। এই যে এখন আমি কলাগুলো ছাড়াচ্ছি। বোন চলে এসেছে। মনু আয়। গোলাপ ফুল কার জন্য কিনেছিস? বা ও যা গোপালের হাতে দিয়ে আয়। হঠাৎ করে গোলাপ ফুল কিনলি? ও আমি এত লেবু খেতে পছন্দ করি, লেবু ছাড়া আমার লাঞ্চ ডিনার অসম্পূর্ণ। হ্যাঁ বাবাও গতকাল লেবু নিয়ে এসেছে। 2-1 দিন ধরে বাড়িতে কোনো লেবু ছিল না, আর আমি ওকে টমেটো আনতে বলেছিলাম। আমি আজকে কি বানাচ্ছি বলতো? কাঁচকলার কোফতা কারি। আমরা সবাই বাজার করে এসেই প্রথমে মাকে বলি এটা কত দাম, ওটা কত দাম, মানে ঠকেছি কিনা সেটা জানার জন্য। আমি তো মানে যে কোনো কিছু কেনার সময় ওখানে দাঁড়িয়ে আমি মাকে ফোন করে জিজ্ঞেস করি, মা এটার দাম এটা বলছে, এটা কি ঠিক বলছে? কারণ আমি কোনো কিছুর দাম জানি না, তাও এখনো অল্প বিস্তর একটু শিখছি। এই কোফতাগুলো বাইন্ডিং যাতে খুব ভালো হয় সেই জন্য আমি বেসন দিচ্ছি অল্প একটু, অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দেবো তাই এটা একটু অল্পই দিচ্ছি। গ্রেভিটাতে আমার পেঁয়াজ কিছুটা লাগবে, আর অল্প কিছুটা পেঁয়াজ আমি কোফতার মধ্যেও দিয়ে দেব। বাট মেক শিওর এই পেঁয়াজগুলো যেন খুব ছোট ছোট করে কাটা হয়, নইলে সমস্যা হবে, কোফতাগুলো ভেঙে যাবে। অল্প একটু লঙ্কা কুচি দিলাম, অল্প একটু চিনি দিচ্ছি কারণ কোফতা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। বেশ কিছু রান্না আছে যেগুলোতে মানে হাত না লাগালে হবে না। এই যে এখানে আমার কোফতার মন্ডটা একদম রেডি। এটা বেশিক্ষণ রাখা যাবে না, যত রাখছি তত এটা লুজ হয়ে যাচ্ছে। এখন আমি অল্প একটু হাতে তেল নেব, ছোট ছোট এরকম করে বল বানিয়ে নেব। এই যে আসল রান্নি চলে এসেছে, যাকে ছাড়া রান্নাঘর ইনকমপ্লিট। ঠিক আছে, আমার এটা একটুখানি লুজ হয়ে গেছিলো, মানে ঠিকঠাক বাইন্ডিংটা হচ্ছিল না। ওই জন্য বোন বললো ডিপ ফ্রাই না করে শ্যালো ফ্রাই করতে, ওই জন্য এই ননস্টিকের কড়াইতে আমরা শ্যালো ফ্রাই করছি। মুনু তেল কখন মাখবো আমরা? হ্যাঁ রান্নাটা হোক না, আমি ভাবছি যে এই কোফতাগুলো ভাজা হয়ে গেলে মোটামুটি দুবারে মোটামুটি হয়ে যাবে মনে হচ্ছে দেখে কোয়ান্টিটি। হ্যাঁ তেলটা মেখে নেবো, তেল মেখে এসে গ্রেভিটা করবো। তাহলে কি হবে, তেলটাও মাথায় স্টে করবে আর আমাদের রান্নাটাও ঠিক টাইমে হয়ে যাবে। তাহলে গ্রেভিটা তেল মাখার পর বানিয়ে নিয়ে স্নানে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাও এদিকে রান্না বান্নার মানে মাকে থামিয়ে দিয়েছি আমি বেসিক্যালি। মা এখানে আমাদের ডাল সেদ্ধ হচ্ছে, আজকে আমাদের ডাল হচ্ছে, এটা বোধহয় মুসুর ডাল। হ্যাঁ মুসুর ডাল, কোফতা কারি আর তার সঙ্গে শাক ভাজা। শাক ভাজাটা হাফ হয়েছে, এই হাফ শাক ভাজাই আমি মাকে বলেছি তুমি একটু সরিয়ে নাও, আমাকে এটা করতে দাও। অন্নপূর্ণা পুজোর একটা আমি ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের কারখানার ব্যাক সাইডে একটা ছোট্ট বাগান করা হয়েছে, বাবা আর মা দুজনে মিলে করেছে। যদিও কারখানায় যারা কাজ করেন সবাই জল টল দেয় সেই বাগানে, আর প্রচুর বেগুন হয়েছে। এই যে দেখাই আমি তোমাদেরকে, 1 ঝুড়ি বেগুন হয়েছে। তবে সমস্যাটা হলো শুরুর দিকের বেগুনগুলো খুব ভালো হচ্ছিল, এখন যাই বেগুন হচ্ছে সবেতেই পোকা,
এটাই হচ্ছে একটা সমস্যা। কালকে এতগুলো বেগুন নিয়ে এসেছে বাবা, মানে একদম ফ্রেশ বাগান থেকে তুলে নিয়ে আসা বেগুন। পোকাগুলো বাদ দিয়ে দিয়ে খাওয়া যাবে, অসুবিধা নেই। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, বাগান দেখিয়েছি, বাগানের ফসলও তো তোমাদেরকে দেখাতে হবে। এই যে আমাদের কোফতাগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। দেখো মা, বোন কি সুন্দর ভাজলো। আমি ভেবেছি গ্রেভিটা এটার মধ্যে দিয়ে দেবো, মানে গ্রেভিটার মধ্যে কোফতা দিয়ে আর ফোটাবো না, গরম গ্রেভি। হ্যাঁ, এইটা যেহেতু এই কোফতাগুলো খুবই নরম হয়, তো খুব সহজেই ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে। আর আমি একটা রেসিপিতে দেখলামও যেখানে এই ডিরেক্ট কোফতার মধ্যেই গরম গ্রেভিটা দিয়ে দিচ্ছে। এখন আমি ডক্টরকে ফোন করলাম, আজকে সন্ধ্যায় মা বনুকে নিয়ে আরও একবার ডক্টরের কাছে যাবে। সাইড বাই সাইড জীবনে অনেক কিছুই চলে, ঠিক আছে, সবটা তো ওরকমভাবে ভ্লগে শেয়ার করা সম্ভব হয় না। বোনের, হ্যাঁ আসছি, বোনের মানে ছোট বোনের কথা বলছি, ওর বেশ কয়েকটা দিন আগে ইউরিন ইনফেকশন হয়ে যায়। তো ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ওর ওষুধ চলছে, কিন্তু এখন সমস্যাটা মনে হচ্ছে আরও একটু বেড়ে যাচ্ছে, বা আগের থেকে খুব একটা বেশি ইমপ্রুভমেন্ট হয়নি। তো ওই জন্য আজকে সন্ধ্যায় আরও একবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো। আমি ডক্টরকে ফোনও করলাম, বাট উনি ফোন ধরলেন না, স্বাভাবিক বিজি। তো দেখা যাক, আজকে সন্ধ্যায় মা আবারও ওকে নিয়ে যাবে। আর ওর কি হচ্ছে বলো তো, ওর যেহেতু সবসময় হেকটিক স্কেডিউল, মানে দিনে 2 থেকে 3টে টিউশন থাকে, তো সবসময় বেশিরভাগ সময়টাই বাইরে, তাই ওয়াশরুম রিলেটেড একটা সমস্যা তো হয়ই। এটা ওর সমস্যা না, মানে আমাদের প্রত্যেকটা মেয়েদেরই সমস্যা, কারণ আমরা বাইরে ঘাটে বেরোলে না, আমরা চট করে পাবলিক ওয়াশরুম বা পাবলিক টয়লেট আমরা ইউজ করতে চাই না, একটা তো হাইজিন ইস্যু থেকেই যায়। তো এই সমস্যাগুলো আমাদের মেয়েদের একটা বিরাট সমস্যা। যাই হোক, দেখা যাক কতটা কি হয়। এই যে আমার কোফতা একদম ভাজা হয়ে গেছে, কিছুটা বোন ভেজেছে, কিছুটা আমি ভাজলাম। টোটাল কটা কোফতা হয়েছে বললি? আচ্ছা, টোটাল 16টা কোফতা হয়েছে। আর যে ভেজেছে সে বলছে যে সে একটা গরম গরম খাবে, আর আমরা 5 জন আছি, মানে সবার 3টে করে হবে। গরম না? এখানে আমাদের শাক ভাজা হচ্ছে এখন, মা শাক ভাজাটাতে বাদাম দিয়েছে। হেভি খেতে মাকে দেখ। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আদাটাকে আমি একটু বড় বড় করেই কেটে ফেলেছি, অসুবিধা নেই, এগুলো হালকা ভেজে নিয়ে তারপর আমি মিক্সিতে পেস্ট করব। এই রান্নাটাতে কোফতাটা ভাজা পর্যন্তই একটু খাটাখাটনি, বাকি গ্রেভিটা এক্ষুনি হয়ে যাবে। এই টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এগুলোকে হালকা একটু ফ্রাই করব, তারপর মিক্সিতে পেস্ট করে দেবো। মানে একটানা কথা বলতে পারছি না, মাঝে মধ্যে করে গলা চোকড হয়ে যাচ্ছে। মশলাটা হয়ে গেছে, ওটা মিক্সিতে পেস্ট করব, বাট ওটা এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে আসলাম। তেল মেখে নিয়ে তারপর বাকি রান্নাটা করব। এখন বোন আমাকে একটু হেয়ার অয়েলিং করিয়ে দিচ্ছে। বোন থাকার যে কি সুবিধা, সেটা যাদের বোন নেই তারা হয়তো জানে। আর বেশ কিছু অসুবিধাও আছে, সেটা নিয়ে আমি আর কথা বলছি না। না, অসুবিধা আজ কিছু নেই, সবই সুবিধা। কিন্তু বোনদের আবদারগুলো মেটানো যদি দিতে হ্যাঁ, বোনদের আবদারগুলো তোমাকে মেটাতে হবে, কিছু করার নেই। কালকে পিঙ্কি এরকম বলছে যে তুই থাকার জন্য আমরা লাকি, না আমরা থাকার জন্য তুই লাকি। আমি বলছি এটার কোনো উত্তর নেই, আমরা সবাই লাকি, এটার কোনো উত্তর নেই আলাদা করে। এই যে বোন আর আমার দুজনের হেয়ার অয়েলিং করা হয়ে গেছে, আর তেল মাখার পর মুখটা একটা গোবর গণেশ লাগে। ও কিছুতেই মুখ দেখাতে চাইছে না, কারণ তেল মাখার পর না এরকম একদম কপালটা চাপটা হয়ে যায়, কেমন একটা দেখতে লাগে, বাট স্টিল তেল মাখাটা দরকার। চলো এখন আমি কোফতাটা বানিয়ে ফেলি, কারণ অলরেডি 2টো বাজতে যায়, 1:45 বাজে, আর বাবা একটু পরেই ভাত নিতে চলে আসবে।
মানে দুপুরে লাঞ্চটা নিতে চলে আসবে। তো চলো কোফতাটা বানিয়ে নিই। কড়াইতে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর আমরা যতক্ষণ হেয়ার অয়েলিং করছিলাম মা পুরো পেস্টটা মিক্সিতে পেস্ট করে দিয়েছে। এই যে এরকম একটা সুন্দর ফাইন পেস্ট হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে অল্প একটু জিরে দেব। তেজপাতা আছে মা? আচ্ছা তেজপাতা নেই, ঠিক আছে, যেটা নেই সেটা স্কিপ করে দেবো। যেহেতু এই মশলাটা একবার ভেজে নিয়েছি তাই খুব বেশি কষাতে হবে না। আর মিক্সি বাটি ধোয়া জলটাও আমি ইউজ করব, কোনো কিচ্ছু ফেলা যাবে না, সব কিছু ইউজ করতে হবে। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, পাশে আমি একটু গরম জল করে রেখেছিলাম। ব্যাস গ্রেভিটা এবার একটু ফুটুক। কি সুন্দর একটা স্মেল আসছে। এবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো ওপর থেকে। গ্যাস অফ করে দিলাম। এখন এই গরম গ্রেভিটা ডিরেক্ট এই কোফতাগুলোর উপরে দিয়ে দেবো। কাঁচকলার কোফতা কারি। স্নান সেরে আমি একটু স্কিন কেয়ার সেরে নিয়েছি অফ ক্যামেরা, আর তারপর পুজো দিলাম। আজকে বৃহস্পতিবার, সকালে মা অলরেডি লক্ষ্মীর ঘট নতুন করে বসিয়ে পুজো টুজো করে নিয়েছিল, বাট আমি রোজ স্নান করে যে পুজোটা করি সেটা অ্যাজ ইউজুয়াল পুজোটা সেরে নিলাম। এইবার চলো লাঞ্চ করব, অলরেডি 3টে বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আমরা খেতে বসেছি। মা তুমিও বলো কেমন হয়েছে। এটা ঝুলে দেওয়ার পর অন্যরকম হয়ে গেছে দেখতে। আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়ে ফেলেছি, ঠিক আছে। আর ঝোলে বড়াগুলো দেওয়ার পর না, মানে কোফতাগুলো দেওয়ার পর একটু ফুলেও গেছে বেশ। আমি কিন্তু ফোটাইনি, ওপর দিয়ে দিয়ে দিয়েছি। নরম হয়েছে, মানে কোফতার মধ্যে ঝোল ঢুকেছে। তুই খা। ভালো লাগছে। এই যে বোন এখন সেলাই ক্লাসে যাচ্ছে, আমি হয়তো বোন আর মায়ের সঙ্গে যাব ডক্টরের ওখানে। ঠিক আছে, তুই এলে তারপর বেরোবো। টাটা। জল নিয়েছিস? ছাতা? টাটা। সাইকেল নিয়ে যাবি না এমনি অটো করে যাবি? ঠিক আছে। টাটা। এই যে বোন কি বলে সেলাই থেকে চলে এসেছে, ও কিছু আবার কাপড় টাপড় কিনেছে মনে হয়। এটা কি কাজে লাগবে? মিডিয়ার স্কার্ট হবে। ও মিডিয়ার স্কার্ট। স্কার্টটা স্কুল ড্রেসের মতো করে, বাট একটু অন্যরকম করছে, আমাকে ভালো লেগেছে। তাই হোক, গোপালের জন্য ছোট দিয়ে করতে পারি না। মা স্কার্ট বানাচ্ছো, গোপালের জন্য কি করে করবে? স্কার্ট ঠিক আছে, হ্যাঁ। এটা আমার জন্য একটা ছবি, বাস্তবে এটা কোনো সমস্যা লং স্কার্ট না? না, এটা শর্ট স্কার্ট, ছোট স্কার্ট। ও অলরেডি তুই বানিয়ে ফেলেছিস? হ্যাঁ, এটা মানে কাটিং হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। বা আর এটার উপরে টপ কি হবে? তো শর্ট করতে হবে, যেটা হয় না সেটা আমার জন্য, বাট আমি এটা দেখছি মানে আমার পছন্দ না, আমি পরে বড়দের জন্য বানাবি। আচ্ছা ঠিক আছে, পরে যাই কাপড় নিচে দেখ খুব সুন্দর হবে। দেখা সে করার জন্য কাপড় কেমন আছে বলিস, ঠিক আছে। এটা বাহ বাহ, কত কত মানে 1 মিটার করে নিয়েছি? দিয়েছে। আমি তো ভাবতাম যে অত কম দেবে কিনা। 50 নিয়েছি। এগুলো দিয়ে গোপালের জামা বানাবো, মানে বানাবে বোন। ডবল বহরের তো অল্প অল্প। এই কাপড়গুলো কি সুন্দর, তুই নিজের জন্য এই কাপড়গুলো আনিস না কেন? আজকে এটা আজকে এসেছে নতুন। এই এটা ব্লাউজ করলে এটা খুব সুন্দর লাগছে। নিচেটা হয়ে যাবে, হ্যাঁ গোপালের। হ্যাঁ খুব সুন্দর, এই প্রিন্টটা তো ভীষণ ভালো লাগছে। এরকম করলে আরো অনেক লাগবে। এরকম এই প্রিন্টটা আমার জন্য আনবি, আমি একটা কুর্তি বানাবো। এটা তো কালারফুল, এটা কতদিন থাকবে জানি না প্রিন্টটা। হ্যাঁ খুব সুন্দর লাগছে এই প্রিন্টটা দেখতে। এখন বাজে সন্ধে 7টা, মানে 7টা বাজেনি, 10 মিনিট বাকি আছে। আমি বোনকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। সকালে তোমাদেরকে যেমনটা বললাম যে খুব একটা ইমপ্রুভমেন্ট হয়নি, তো আবারও একবার ওনার কাছে নিয়ে যাচ্ছি। ওনাকে আমি ফোনও করলাম। এখন আবার বোনের হালকা হালকা জ্বরও আসছে। মানে এই সিচুয়েশনটা এর আগেও প্রায় 2-3 বছর আগেই সেম জিনিসটা হয়েছিল, মানে ও সেমভাবেই এরকম অসুস্থ হয়ে গেছিলো। তো আগের পুরনো প্রেসক্রিপশনগুলো বের করলাম যাতে ওনাকে দেখাতে পারি যে এই বিষয়গুলো হয়েছিল। বেরোনোর মুহূর্তেই এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে।
7:15-র মধ্যে আমাদের পৌঁছতে হবে, আর উনি বোধহয় বেশিক্ষণ থাকবেনও না। ওটাই তো ভাবছি। পেশেন্টের সাথে সাথে ডক্টরও যে এত কোঅপারেটিভ আমি প্রথমবার দেখছি। হ্যাঁ মানে আমি উনিই ফোন করলেন নিজে থেকে যে এখন ঝড় উঠেছে, তো আমি এক্ষুনি বাড়ি থেকে বেরোতে পারছি না, তো আশা করি আপনাদের ওখানেও ঝড় উঠেছে, এখানেই থাকেন লোকালি, তো এক্ষুনি আসার দরকার নেই, 10 মিনিট অপেক্ষা করুন, আপনি বেরোনোর আগে আমাকে ফোন করে দেবেন, মানে আমি বেরোলে তারপর উনি বেরোবেন। এত কোঅপারেটিভ ডক্টর আগে কখনো আমি পাইনি। ওয়েদার রিপোর্ট অনুযায়ী এখন বৃষ্টি হবে, মানে প্রায় রাত 8টার সময় আবারও ঝড় বৃষ্টি হবে। আমরা এখন এখানে এসে একটু অপেক্ষা করছি। আর এই যে কোনো চোখে মুখেই অসুস্থতা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। জল খাবি? একটু একটু করে জল খা। হ্যাঁ একটু কম আছে 1 লিটারের থেকে মনে হয়। ঠিক আছে এখন 4 বার খাচ্ছিস, অসুবিধে নেই। এই যে আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। বেশ কয়েকটা টেস্ট দিয়েছে, ওখানে নামও লিখিয়ে চলে এসেছি, কালকে সকালবেলা বাড়িতে আসবে। ব্লাড টেস্ট দিয়েছে। এখানে সিবিসি আছে, ইউরিন আছে, ইউরিনের 2টো টেস্ট আছে, এলএফটি আছে, প্লাস ইউএসজিও রয়েছে, সমস্ত কিছু ব্লাড টেস্ট রয়েছে। দেখ এতদিন তো উনি অ্যাজাম্পশন করছিল যে তোর ইউরিন ইনফেকশন হচ্ছে, কিন্তু এখন বেসিক্যালি উনি বলছে যে আরো মানে ওষুধটা উনি চেঞ্জ তখনই করতে পারবে যখন উনি হাতে রিপোর্টটা পাবে। আমি যখন ওই ওষুধ কিনছিলাম তখন ওখানে উনি আমাকে বলছে যে এইটাই একটা মেয়েদের সমস্যা, কারণ মেয়েরা সব জায়গায় টয়লেট ইউজ করতে পারে না ওই অপরিষ্কারের জন্য, আর ম্যাক্সিমামেরই এই একটা ইউরিন ইনফেকশন একটা মানে খুব কমন একটা প্রবলেম হয়েছে। বাট এটাতে যে কি পরিমাণে শরীর অসুস্থতাটা হয় না, আমি সামনে থেকে দেখেছি তো ওকে, জানি মানে পুরো শরীরটাকেই একদম ভেঙে দেবে, তোমার জ্বর থেকে শুরু করে পেট ব্যথা, গা বমি, সমস্ত কিছু। চলো এখন 9:45 বাজে, আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। খাওয়ার আগে বোনের বেশ কয়েকটা ওষুধ আছে, ওকে কয়েকটা ওষুধ দিতে হবে, প্লাস জ্বরের ওষুধও নিয়ে এসেছি, বাই চান্স যদি রাতে জ্বর আসে তো সেই ওষুধও দিতে হবে। সকাল থেকে ভ্লগটা যেহেতু শুরু করেছিলাম তাই আমি কন্টিনিউ করলাম, নইলে আমি অসুস্থতা রিলেটেড মানে এগুলো আমি খুব একটা শেয়ার করতে কমফোর্টেবল নই, বাট হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আনন্দের দিনগুলো যেমন শেয়ার করি তেমনি সাইড বাই সাইড লাইফে সব কিছুই চলে, সেগুলো অল্প বিস্তর মাঝে মধ্যে শেয়ার করাই যায়। দেখা যাক কি হয়, কালকে রিপোর্টগুলো হাতে পেলে সবটা জানতে পারবো, নইলে বেকার দুশ্চিন্তা করে তো কোনো লাভ নেই। চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, যত্ন রেখো। আর এখন না সবার খুব ঠান্ডা লেগে যাচ্ছে, সবার সর্দি কাশি গলা ব্যথা এই সমস্যাটা সবারই হচ্ছে আমি দেখছি, তো নিজের যত্ন নিও, ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। চলো টাটা বাই।